ইউসুফ পুত্র আমার! আব্বাজান, ইউসুফ আমার! আমার ইউসুফ! আমার ইউসুফ! আমার ইউসুফ! মনে হচ্ছে এই মুহূর্তে খোদার ফেরেশতারা পর্যন্ত আনন্দ অশ্রুপাত করছে। ইউসুফের হৃদয় বিদীর্ণ করা অশ্রু আর হাসি দেখো। আচ্ছা, ইউসুফ কেন এমন করছে?
দরুদ খোদার নবী। মিশরে খোশামদেদ। আমি মিশরের বাদশাহ হিসেবে ইয়াকুব নবীর মিশরে আগমনকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তার পবিত্র চরণ ধুলিতে এদেশের মাটি আরো পুণ্যময় হয়ে উঠবে। আমরা তার উপস্থিতিকে মিশরের সৌভাগ্য হিসেবে গ্রহণ করছি। আশা করছি তার পবিত্র চরণ ধুলিতে মিশরের দুর্ভিক্ষের দ্রুতই উপশম হবে। কখনো কি চিন্তা করেছিলি যে ইউসুফের খোয়াব বাস্তবে রূপ নেবে? কখনো না। এর চাইতে অধিক খারাপ হচ্ছে, তাকে এখন প্রশংসা করতে ও তাজিম করতে বাধ্য হব। হে ইউসুফ, নিজেকে জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয়ভাবে সজ্জিত করো, অতঃপর এই মজলিসে আগমন করো, যেন সবাই জানতে পারে মহান খোদাতাআলা যাকে অধিক প্রিয় মনে করেন, কোনো দুশ্মনই তাকে আটকে রাখতে পারে না। যদি অনুমতি দান করেন আব্বাজান, কিছুক্ষণের জন্য আপনার উপস্থিতি থেকে ছুটি নেব এবং দ্রুতই ফিরে আসব। আচ্ছা যাও বাছা ধন, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। জি। ইনি হচ্ছেন বানু ওয়াসেনাত। ইনি হচ্ছেন মিশরের একজন বড় মাপের এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীর কন্যা, ইউজারসিফের সহধর্মিনী। এই হলো ইউসুফ নবীর কন্যা মালাসে এবং পুত্র আফরাহিম। দেখেছ লিয়া, আমাদের ইউসুফের সন্তান রয়েছে, দুইটি সুন্দর ও মিষ্টি ফুল। আপনাদের আরও একজন পুত্রবধূ রয়েছে, সুন্দরী ও রূপবতী নারী জুলেখা। সেও আপনার মতো বছরের পর বছর ইউসুফের অপেক্ষায় ছিল। তাহলে তুমিও আমার মতো আশিক ছিলে। ইউসুফের প্রতি জুলেখার এই ভালোবাসা বছরের পর বছর মিশরের মানুষের মুখে মুখে ছিল। তাহলে তো তুমিও বিরহ বিচ্ছেদের অনলে পুড়েছ। বিচ্ছেদের ব্যথা বড় তিক্ত, তাই না? মিষ্টি মধুর মিলন ও দিদার বিচ্ছেদের ব্যথাকে ভুলিয়ে দেয়। সৌভাগ্যপূর্ণ ও সুন্দর পরিসমাপ্তি হোক। তুমি আমার ইউসুফ। লিয়া, দেখেছ কি সুন্দর ও জাঁকজমক দেখাচ্ছে? হ্যাঁ, আমাদের ইউসুফ সূর্যের থেকেও বেশি আলো বিচ্ছুরিত হচ্ছে। না প্রিয় বাছাধন, আমার হাতে তোমার চুম্বন করা উচিত নয়। তুমি তো পিতার উপর বেলায়েতের অধিকারী।
এখন তো তোমাকে আমার চুম্বন করার সময়। দেখেছো, এ হচ্ছে আমার ইউসুফ। তোমাদের ভাই ইউসুফ ফিরে এসেছে। এই হচ্ছে আমার সেই পুত্র, যে বছরের পর বছর আমার থেকে গাফেল ছিল। এই হচ্ছে সে, যার বিচ্ছেদে আমি অবিরাম জ্বলেছি। এই হচ্ছে সে, যার অপেক্ষায় আমি বছরের পর বছর কাটিয়েছি। এই সেই ইউসুফ যে ফিরে এসেছে। ওই আমার বাছা ধনেরা, ইউসুফকে ফিরে পাওয়ার সৌভাগ্যে এসো খোদা তাআলার প্রশংসা করি। এসো ইউসুফকে ফিরে পাওয়ার শুকরিয়া স্বরূপ সেজদা করি, সেজদা করি। আমি এক মনে চন্দ্র তারা উপভোগ করছিলাম, এমন সময় আপনি ডাক দিলেন। সূর্য তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেজদা দেবে। চন্দ্র ও 11টি তারকাও তোমাকে সেজদা দেবে। একদা তুমি মহান ব্যক্তি হবে। তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে, তেমনি আধ্যাত্মিকতায় সমুন্নত হবে। উঠুন আব্বাজান, আব্বাজান উঠুন। আমার ইউসুফ দেখেছো? চন্দ্র, সূর্য ও 11টি তারকার সেজদা দেওয়া দেখেছো? জি আব্বাজান, দেখলাম। নিজের ছোটবেলার খোয়াবের প্রতিফলন দেখলাম। মহান রাব্বুল আলামিন তার নিজের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব তার প্রেরিত আম্বিয়াদের মধ্যে প্রদর্শন করেন। বলা উত্তম যে তারা নিজেদের বিশুদ্ধ আমল দ্বারা মহান রাব্বুল আলামিনের আয়না হয়ে বিশ্বজাহানে হাজির হন, যা ইউসুফের এই সৌন্দর্য মণ্ডিত চেহারায় অন্য আম্বিয়াদের চাইতে বেশি দেখা গেছে। আমি যদি বলি যে আমার ইউসুফ জমিনের বুকে মহান রাব্বুল আলামিনের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক এবং আয়না হিসেবে প্রতীয়মান হয়েছে, তাহলে বাড়াবাড়ি হবে না। মহান রাব্বুল আলামিন আমার প্রতি এই সকল অনুগ্রহ মঞ্জুর করেছেন। আমার নিজের কিছুই নেই। মহান রাব্বুল আলামিন আমাকে জেলখানা থেকে আজাদ করেছেন। শয়তান আমার সাথে আমার ভাইদের বিরোধের সৃষ্টি করেছিল, যার ফলশ্রুতিতে মহান রাব্বুল আলামিন আমাকে কেনান থেকে এখানে এনেছিল। তিনি মহানুভব, সূক্ষ্মদর্শী, বিচক্ষণ ও প্রজ্ঞাময়। হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে আজিজে মিশর বানিয়েছ এবং হুকুমত প্রদান করেছ। তুমি আমাকে সফল ও মর্যাদাবান বানিয়েছ। খোয়াবের এলেমদান, বিশ্লেষণ, রূপান্তর তুমি তো আমাকে শিক্ষা দিয়েছ। হে আমার পরওয়ারদিগার, আমি তোমার প্রতি শুকরিয়া জানাচ্ছি। তুমি ইয়াকুবের অপেক্ষার অবসান ঘটিয়েছ এবং আমার চোখ দুটোকে সন্তানকে দেখবার জন্য আলোকিত করেছ। হে আমার পরওয়ারদিগার, অপেক্ষার চোখগুলোকে